নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? খুব গরম পড়েছে, তাই ভাবলাম আজকে গরমেরই একটা কিছু দৃশ্য আমি আঁকবো। তো প্রথমে খাতার মাঝখানে একটা ছোট্ট বাচ্চা ছেলের মুখ আমি এঁকে দিলাম। তারপরে স্টেপ বাই স্টেপ তার হাত এবং বডি এবং নিচের পা দুটো এঁকে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, বাড়ির ছোট ছোট সোনামণিদের সুন্দর সুন্দর ড্রয়িং শেখানোর জন্য। দেখো, পা এবং জুতো হয়ে গেছে। তো এই গরমে খালি মাথায় তো আর রাস্তায় বেরোনো যায় না। তো বাচ্চা ছেলেটির মাথার উপরে আমি একটা সুন্দর ছাতা এঁকে দেব। এই দেখো, ছাতা আঁকা হয়ে গেল। হয়তো এই বাচ্চা ছেলেটি তার মা হয়তো দোকানে বা কোনো কাজে পাঠিয়েছিল, বা ও কোথাও খেলতে গেছিলো, সেখান থেকে বাড়ি যাচ্ছে বা কোথাও যাচ্ছে, সেরকমই একটা দৃশ্য। ছাতা আঁকা হয়ে গেল। এবার আমি পেছনের যে প্রাকৃতিক দৃশ্য হয়, মানে ও একটা রাস্তা দিয়ে হেঁটে চলেছে, গাছপালা সুন্দর এবং দুপাশে দুটো বড় বড় বিল্ডিং বা ঘর, পাকা বাড়ি আমি এঁকে দেব এবং তার ভিতরে ছোট ছোট জানালা আমি এঁকে দিলাম। তো বন্ধুরা, এবার এইভাবে আঁকা হয়ে গেলে আমি কালো রং দিয়ে সুন্দর করে আঁকবো এবং যেখানে যেখানে একটু অন্যরকম ছিল সেখানে মুছে আবার সুন্দর করে এঁকে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবে। এবার দেখো, কালো রং দিয়ে আমি আঁকছি। আস্তে আস্তে আঁকতে হবে কালো রং দিয়ে, কারণ আস্তে আস্তে না আঁকলে একটু এদিক ওদিক হয়ে গেলে আর মোছা যাবে না, ছবিটা খারাপ লাগবে দেখতে। এবার ছাতাটা তারপরে স্টেপ বাই স্টেপ আমি আঁকবো। তো তোমরাও আস্তে আস্তে এরকম মনোযোগ দিয়ে সুন্দর করে আঁকবে। দেখো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। সবশেষে কালার করার পরে কেমন লাগে দেখুন তো। ধন্যবাদ।